বৃন্দাবন আমরা এসে উপস্থিত হলাম সেই বৃন্দাবন ধামে, যে বৃন্দাবন ধামে আজও রাধারানীর নপুরের ধ্বনি শোনা যায়। একটু আস্তে, এবার আস্তে আস্তে আস্তে, এত কথা কিসের? কথা বললে হবে না, একটু আস্তে। সকলে সেবা নিতে যাচ্ছেন, ভালো কথা, একটু আস্তে, কথা না বলে। যে বৃন্দাবন ধামে আজও রাধারানীর নপুরের ধ্বনি শোনা যায়, যে বৃন্দাবন ধামে আজও ভগবান শ্রীকৃষ্ণের বংশীর ধ্বনি শোনা যায়, তবে সবাইকে শুনতে পায় না। যাদের শোনার কান আছে তারাই শুনতে পায় একমাত্র, সকলে শুনতে পায় না। তা সেই বৃন্দাবন ধামে আমরা আজকে এসে দেখছি কি না, ওই বৃন্দাবন ধামে আজকে এই যে এত সুন্দর করে সাজানো হয়েছে, আজকে বৃন্দাবন ধামে এই যে এইখানে যেমন উৎসব, ওই বৃন্দাবন ধামে আজকে তেমনই এক মহা 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 উৎসব। আজকে কিসের উৎসব বৃন্দাবন ধামে? বৃন্দাবন ধামে আজকে যে উৎসব, সেই উৎসবের নাম হলো মায়েরা দেবরাজ ইন্দ্রের পূজা বা দেবরাজ ইন্দ্রের যজ্ঞ। বৃন্দাবনের সব থেকে বড় উৎসব ছিল এই দেবরাজ ইন্দ্রের পূজা বা দেবরাজ ইন্দ্রের যজ্ঞ। আচ্ছা, আমাদের সব থেকে বড় উৎসবের নাম কি? লক্ষ্মী পূজা তো নাকি? দুর্গা পূজা। আর এমনিতে আমাদের বাঙালিদের 12 মাসের 13 পার্বণ, তাই না? আর আমাদের দেবতার সংখ্যা কত জানো? কত? সকলের জানা আছে তো? কত বললো একবার ভালো করে বলো দেখি। 33 কোটি। আচ্ছা, বেশি নয়, 50-60 জনের নাম একটু লিস্ট করে লিখে দিতে পারবে? লিখতে পারবে? তুমি লিখে দাও না। আমি তো নিজে আরোই পারবো না, আমার কম করে 10 জনের বেরোবে, তারপরে আর বেরোবে। ও মায়েরা, এই যে হিন্দু সনাতন ধর্মের দেবদেবী 33 কোটি আমরা জানি, আমরা শুনি, কিন্তু কথাটা আসলে সম্পূর্ণ ভুল, জানো? কথাটা একটু অপভ্রংশ হয়ে গেছে। কি হয়েছে না, বেদ আদি গ্রন্থে যেখানে লেখা আছে 33 কোটি দেবদেবীর কথা, সেখানে কি লেখা আছে? সেখানে লেখা আছে ত্রিংশস্ত্রিকম কোটি দেব। ত্রিংশস্ত্রিকম কথাটির অর্থ কি? এই ত্রিংশস্ত্রিকম কথাটির অর্থ হলো 33। এবার ওই সংস্কৃত থেকে যখন বাংলাতে অনুবাদ করা হলো তখন একটু গন্ডগোল হয়ে গেল। কি গন্ডগোল হলো না, ত্রিংশস্ত্রিকমের অর্থ 33, ওই 33কে লেখা হলো 33 হিসাবে, কিন্তু তার পাশে সংস্কৃত ভাষায় যে লেখা ছিল কোটি, ওই কোটিকে আর লেখা হলো না। ওই কোটিকে আর অনুবাদ না করে ওই সংস্কৃত কোটিকে বসিয়ে দেওয়া হলো 33-এর পাশে, আর ওইখানেই হয়ে গেল গন্ডগোল। ত্রিংশস্ত্রিকম কথাটির অর্থ হলো 33, আর কোটি শব্দের অর্থ কি? কোটি শব্দের অর্থ হলো প্রকার। প্রকৃতপক্ষে হিন্দু সনাতন ধর্মে 33 কোটি নয়, 33 প্রকার দেবদেবী। এই 33 প্রকার দেবদেবীর মধ্যে কে কে আছে? এই 33 প্রকার দেবদেবীর মধ্যে আছে দ্বাদশ আদিত্য। দ্বাদশ মানে কতজন? 12 জন। দ্বাদশ আদিত্য। এরপরে বলছে একাদশ রুদ্র। একাদশ মানে কতজন? 11। তাহলে 12 আর 11 যোগ করলে কত হয়? 23। এক্ষুনি 33 হয়ে গেল। 12 আর 11 23। তাহলে দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র। এরপরে বলছে অষ্টবসু। অষ্টবসু মানে কতজন? 8 জন, তাই তো? তাহলে 23-এর সঙ্গে 8 যোগ করলে কত হয়? 31। আর কে? আর হলেন 2 অশ্বিনী কুমার দ্বয়। 2 অশ্বিনী কুমার। তাহলে ওই 31-এর সঙ্গে এই 2 যোগ করলে কত হয়? 33। তাহলে হিন্দু সনাতন ধর্মের এই 33 প্রকার দেবদেবী, দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্টবসু আর 2 অশ্বিনী কুমার। তাহলে 33 কোটি না 33 প্রকার? আজ থেকে কেউ যদি আমাদের জিজ্ঞেস করে যে তোমাদের হিন্দু সনাতন ধর্মের দেবদেবী কতজন, কি বলবো আমরা? 33 নট কোটি, 33 প্রকার দেব দেবী। এই পরের দিন থেকে এই ইনফরমেশনটা যেন আর কারোটা ভুল হয়।
মনে থাকবে তো? সকলের মনে থাকবে? বেশ। আজকে এই 33 প্রকার দেবদেবীর মধ্যে দ্বাদশ আদিত্যের মধ্যে পড়েন হচ্ছে ওই ইন্দ্র, সেই স্বর্গের দেবতা ইন্দ্র। আজকে ওই বৃন্দাবনের মাঝে সেই ইন্দ্র পূজা বা ইন্দ্রযজ্ঞ, আর ওই ইন্দ্র পূজা ইন্দ্রযজ্ঞকে কেন্দ্র করে আজকে বৃন্দাবনের মাঝে শোভাটি কেমন না, বৈষ্ণব কবি কলম দিলেন, বৃন্দাবনের শোভাটি কেমন জানো? ওই নাই একে দিন ব্রজ সাজায়ে ওই ব্রজ গোপী যত তারা সাজায়ে ব্রজ গোপী যত তারা সাজায়ে ওই ব্রজ গোপী যত তারা সাজায়ে গোপী যত বৃন্দাবনে সাজো সাজো বৃন্দাবনে সাজো সাজো ওই বৃন্দাবনে সাজো সাজো বৃন্দাবনে সাজো সাজো আজ হবে মহা মহা উৎসব বৃন্দাবনে সাজো সাজো হবে মহা উৎসব দেখো তাহি কত কলর হবে মহা উৎসব তাহি কত কলর হবে মহা উৎসব তাহি কত কলর হবে মহা উৎসব বৃন্দাবনে আজ সাজো সাজো জলে গোপী যত তারা সাজায়ে ব্রজ গোপী যত। আজকে বৃন্দাবনে মহা 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 উৎসব কার পূজা জানো না? বৃন্দাবনের মাঝে ওই ইন্দ্র পূজা বা ইন্দ্রযজ্ঞ। এবার হয়েছে কি না, বৃন্দাবনের ব্রজবাসী যারা তারা কি করেছে, বৃন্দাবনটাকে খুব সুন্দর করে সাজিয়েছে, বৃন্দাবনটাকে খুব সুন্দর করে সাজিয়েছে, কত লাইট জ্বলছে, কত জেনারেটর এসেছে, খুব সুন্দর প্যান্ডেল হয়েছে। এবার মাগো বৃন্দাবনের মাঝে ওই পুরোহিত এসে গেছে, কিন্তু পূজা আর শুরু হচ্ছে না। পূজা শুরু হচ্ছে না কেন না, পূজা শুরু হতে গেলে পুরোহিত ঠাকুর যেই না ওই পূজাতে বসেন মা, একজন ব্যক্তিকে লাগে। কি করার জন্য লাগে বলো দেখি? পুজোর সব জোগাড় করা হয়ে গিয়েছে, এবার পুরোহিত যেই না বসেছেন পুজোর শুরুর আগে ওই পাশে আসনে আরেকজনকে বসতে হয়। কি করার জন্য বলো তো? কি করতে হয়? সংকল্প করার জন্য। এবার আজকে হয়েছে কি, ওই বৃন্দাবনের মাঝে যিনি প্রত্যেক বছর ইন্দ্র পূজা ইন্দ্রযজ্ঞের সংকল্প করেন তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন ওই কৃষ্ণের পিতা নাম নন্দ মহারাজা। আজকে ওই নন্দ মহারাজা হয়েছে কি মা, তাড়াতাড়ি করে স্নান সেরে ভালো বস্ত্র পরিধান করে যেই না ঘর থেকে বাইর হতে যাবেন, পড়েছেন এক মহাবিপদ। আপনারা মনে মনে ভাববেন যে যার ছেলে স্বয়ং বিপদ ভঞ্জন মধুসূদন, হ্যাঁ গো মায়েরা, তার আবার বিপদ হয়? কখন কখন হয়
না যখন স্বয়ং বিপদ ভঞ্জন মধুসূদন তাকে বিপদে ফেলেন, ঠিক তখন তার বিপদে হয়। আজকে ওই বৃন্দাবনের মাঝে নন্দ মহারাজ যেই না স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে যেই না ঘর থেকে বাহির হতে যাবে, ঠিক এমন সময় পড়েছে এক মহা বিপদে। বিপদটা কি? ওই নন্দ মহারাজের ওই যে ধুতির কোঁচাটা হয় না মায়েরা, ধুতির কোঁচাটা কি হয়েছে, যেই না ঘর থেকে বাহির হতে যাবে, ধুতির কোঁচাটা পিছন দিকে কোথাও একটা যেন আটকে গেছে। যেই না ধুতির কোঁচাটা কোথাও একটা আটকে গেছে, নন্দ মহারাজা মনে মনে ভাবছে, দেখেছো যাচ্ছি একটা শুভ কাজে, আর ঠিক এমন সময় ধুতির কোঁচাটা একটা পিছন দিকে আটকে গেল। এক কাজ করি, শুভ কাজে যাচ্ছি যখন আর পিছন ফিরে তাকাবো না, এই সামনে থেকে একটু টেনে দেখি ধুতির কোঁচাটা যদি ছাড়াতে পারি কিনা। এই বলে নন্দ মহারাজা যত ধুতির কোঁচাটাকে ছাড়াতে যায় টেনে, ধুতির কোঁচাটা যতটা আটকে ছিল মায়েরা, তার থেকে আরো বেশি পরিমাণে আরো বেশি পরিমাণে আটকে যাচ্ছে ধুতির কোঁচা। নন্দ মহারাজ মনে মনে ভাবছে, না 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 না, একে দেরি হয়ে গেছে, আর দেরি করলে হবে না, আমাকে পিছন ফিরে তাকাতেই হবে, তাকিয়ে দেখতে হবে ধুতির কোঁচাটা এত কোথায় আটকালো। এই বলে নন্দ মহারাজা 7-5 ভেবে যেই না পিছন ফিরে তাকিয়ে দেখে তারই ছোট ছেলে কৃষ্ণ বাবার ওই ধুতির কোঁচাটাকে ভালো করে ধরে টেনে ধরেছে, খিলখিল করে হাসতে হাসতে বলছে, বাবা বলি এত সকাল সকাল এত সেজে গুজে স্নান করে বলি যাচ্ছ কোথায়? সঙ্গে সঙ্গে নন্দ মহারাজা বলছে, কৃষ্ণ আমি যাচ্ছি ইন্দ্র পূজা ইন্দ্রযজ্ঞে, আর তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? দেখতে পাচ্ছিস আমি যাচ্ছি পূজাস্থলে, আর তুই কিনা আমার ধুতিটাকে এমন করে টেনে ধরেছিস, আগে ধুতি ছাড় বলছি। ভগবান শ্রীকৃষ্ণ পিতাকে বলছে, বাবা আমি তো সহজে কাউকে ছাড়ি না, আমি যাকে একবার ধরি তাকে তো আর সহজে ছাড়ি না বাবা। নন্দ মহারাজ বলছে, কৃষ্ণ ছাড় বলছি, আমার দেরি হয়ে যাচ্ছে। কৃষ্ণ বলছে, বাবা ছাড়তে পারি, তবে একটা কথা দিতে হবে, তুমি যদি আমাকে তোমার সঙ্গে ইন্দ্র পূজা ইন্দ্রযজ্ঞের মাঝে নিয়ে যাও। এবার যেই না এই কথা বলেছে, নন্দ মহারাজ বলছে, কৃষ্ণ তোকে আমি নিয়ে যাব, আর পথের মাঝখানে যেতে যেতে তুই 1000টা প্রশ্ন করবি, তোর প্রশ্ন কিছু মানে বুঝতে পারি না, সবাই মাথার উপর দিয়ে যায়, তোকে আমি নিয়ে যাব ভেবেছিস, তোকে আমি নিয়ে যাব না। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে, বাবা তুমি যদি না আমাকে নিয়ে যাও, তোমার এই ধুতির কোঁচাটাও আমি ছাড়বো না। নন্দ মহারাজ পড়েছেন মহা বিপদে। আচ্ছা কৃষ্ণ তোকে আমি নিয়ে যেতে পারি, তবে গাছ ছুঁয়ে কথা দে তুই পথে যেতে যেতে আমাকে কোনো প্রশ্ন করবি। কৃষ্ণ দেরি করে মা, তাড়াতাড়ি করে বাবার ধুতির কোঁচাটাকে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি করে বাবার গায়ে হাত দিয়ে কথা দিচ্ছে, বাবা আমি তোমার গায়ে হাত দিয়ে কথা দিলাম, কি কথা? নই পথের মাঝখানে যেতে যেতে আমি কোনো প্রশ্ন করব না। কি কথা দিল মায়েরা? ভালো করে মন দিয়ে শুনেছো তো? কি কথা দিল বলো দেখি। কখন প্রশ্ন করব না, পথে যেতে যেতে কোনো প্রশ্ন করব না। এই বলে যেই না এই কথা দিয়েছে, সঙ্গে সঙ্গে নন্দ মহারাজা বলছে, কৃষ্ণ বড় দেরি হয়ে গেছে বাবা, তুই তাড়াতাড়ি করে মায়ের কাছে একটু সেজে আয়। এই বলে কৃষ্ণ বাবার কথা শুনে আজকে ছুটতে 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 মা যশোমতীর কাছে এসে দাঁড়িয়েছে, ও মা আর দেরি নয় মা, আমি যাব ইন্দ্র পূজা ইন্দ্রযজ্ঞে বাবার সঙ্গে, তুমি আমাকে তাড়াতাড়ি করে একটু সাজিয়ে দাও দেখো। এই বলে আজকে ওই যশোমতীকে কৃষ্ণ বলছে, বাবা মা গো আমাকে সাজিয়ে দাও, আমায় সাজাইয়ে দে নন্দ রানী, আমি পিতার সাথে চলে যাই। সাজাই দে নন্দ রানী, পিতার সাথে চলে যাই। সাজাই দে নন্দ রানী, পিতার সাথে চলে যাই। সাজাই দে নন্দ রানী, পিতার সাথে চলে যাই। আমায় পড়াই দে
বান্ধ জোড়া পড়ায় দে সেই পিত ধরা মন্ত্র পড়ে বান্ধ চূড়া আমায় পড়াই দে সেই পিত ধরা মন্ত্র পড়ে বান্ধ চূড়া পড়ায় দে পিত ধরা মন্ত্র পড়ে বান্ধ চূড়া আর চরণেতে চরণেতে পড়ায়ে দেন গো আর চরণেতে মা পড়াহ সাজায় দে মনন্দরণে পিতার সাথে চলে পিতার সাথে চলে সাজায় দে মনন্দরণে পিতার সাথে চলে আজ অলকা তিলকা ভালে অলকা তিলকা ভালে বনমালা দেহ গলে বনমালা দেহ গলে চরণেতে পড়াহ মন আমার চরণেতে মাগ পড়াহন যেই না মা আজকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আজ তাড়াতাড়ি করে মাতৃচরণে প্রণাম করেছে। ও মায়েরা, কলিযুগের মানুষ আমরা প্রণাম করতে ভুলে যাই। দেখবেন পিতামাতার আশীর্বাদ, গুরুজনদের আশীর্বাদ যদি সঙ্গে থাকে মা, তাহলে সকল কাজেতে আমরা সফল হতে পারি। আর কলিযুগের মানুষ আমরা বর্তমান প্রজন্ম প্রণাম করতেই ভুলে যাচ্ছে। তাই হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তোমাদের চরণে যারা কীর্তন শুনছো সকলের চরণে একটা নিবেদন, ছোট ছোট বাচ্চাগুলোকে প্রণাম করতে শেখাও আর তোমরাও প্রণাম করো। তোমরা যদি প্রণাম করো তবে ওরা শিখবে, না হলে কিন্তু শিখবে না। তাই সকলে প্রণাম করো আর ছোট ছোট বর্তমান প্রজন্মকে তাদেরও প্রণাম করতে শেখাও। গুরুজনদের আশীর্বাদ যদি আমাদের সঙ্গে থাকে, পিতামাতার আশীর্বাদ যদি আমাদের সঙ্গে থাকে, আমরা সকল কাজে সফল হই। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান তিনি আজকে মায়ের চরণে প্রণাম করে জগজিৎকে শিক্ষা দিচ্ছে, জগজিৎ তোমরাও প্রণাম করো। তাই আজকে মা যশোমতীর চরণে প্রণাম করে মা যশোমতীর আশীর্বাদকে মাথায় নিয়ে ছুটতে ছুটতে আজকে পিতার কাছে এসে বলছে, পিতা চলো চলো পিতা, বলছিলেন না দেরি হয়ে যাচ্ছে, চলো আজকে তোমার সঙ্গে যাই। মা তো আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, তোমার সঙ্গে যাই সেই ইন্দ্র পূজা, ইন্দ্র যজ্ঞের মাঝে। তাই ছোট্ট মুরলীধারী, নটখট মুরলীধারী কৃষ্ণ গোপাল আজকে মায়ের সঙ্গে, আজকে পিতার সঙ্গে চলেছে কোথায়? সেই ইন্দ্র পূজা, ইন্দ্র যজ্ঞে যাচ্ছে। কেমন ভাবে চলুন দেখি, আমরাও যাই। সকলে মিলে একবারে উলুধ্বনি করুন তো দেখি।
চলুন আমরাও সকলে মিলে ভগবানের সঙ্গে সেই ইন্দ্র পূজা ইন্দ্রযজ্ঞের মাঝে যাই। আজকে ছোট্ট কৃষ্ণ চলেছে কেমন ভাবে, ওই পিতার হাতটি ধরে কেমন ভাবে যাচ্ছে, ওই ছোটি ছোটি গাইয়া और छोटी छोटी वाल छोटो सोमेरो मदना गोपाल। करताली देखी, करताली ताले ताले সকলে মিলে। छोटी 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 गैया छोटी 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 गैया छोटी छोटी छोटे छोटे मेरो मदन गोपाल। छोटी गैया छोटी छोटी वो छोटी छोटी गैया छोटी छोटी वो छोटो छोटो मेरो मदन गोपाल। छोटो छोटो मेरो मदन गोपाल। आगे आगे गाइए अर्थात आगे आगे चलेছে বড় গরু, পিছর পিছে ওয়াল মানে পিছে পিছে চলেছে ছোট বাছুরগুলো। আরে बीच में মাঝখানে কে যাচ্ছে? ওই বাবার হাতটি ধরে ওই গরু আর মাঝখানে, গরু আর বাছুরের মাঝখানে কে যাচ্ছে? কি নাম তার? হ্যাঁ, बीच में मेरो কি নাম? মদন গোপাল, মদন গোপাল, মদন গোপাল। छोटी 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 गैया छोटी छोटी वो छोटी छोटी गैया छोटी छोटी वो छोटो छोटो मेरो मदन गोपाल। ओ छोटो छोटो मेरो मदन गोपाल। সেই গরুগুলোর যে দুগ্ধ হবে সেই দুগ্ধ কারা খাবে? না ওয়াল অর্থাৎ বাছুরগুলো খাবে। আর যে দুধটা বেঁচে যাবে সেই দুধ দিয়ে বৃন্দাবনের ব্রজমায়েরা কি তৈরি করবে? ক্ষীর সর নমনী। আর সেই ক্ষীর সর নমনী মাখন কে খাবে? মাখন খাবে मेरो মদন গোপাল, মদন গোপাল, মদন গোপাল। छोटी 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 गैया छोटी छोटी वो छोटी छोटी वो छोटी छोटी वो छोटो छोटो मेरो मदन गोपाल। ओ छोटो छोटो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी वो छोटी छोटी गैया छोटी छोटी वो छोटो छोटो मेरो मदन गोपाल। छोटो छोटो मेरो मदन गोपाल। छोटो
কি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে সেই ছোট্ট কৃষ্ণ গোপাল, 7 বছরের ছোট্ট গোপাল পিতার হাতটি ধরে আসছে, আর মনে মনে একটা ফন্দি আসছে। কি ফন্দি? মনে মনে ভাবছে একজনের কথা। কার কথা? যারা যে বৃন্দাবনের যজ্ঞ বা পূজা, সেই ইন্দ্র মহারাজের কথা মনে মনে ভাবছে। মনে মনে ভাবছে, ইন্দ্র তুমি ওই স্বর্গের সিংহাসনে বসেছো, দেবতাদের রাজা হয়েছো বলে তোমার বড় অহংকার হয়েছে না? ভুলে যেও না ইন্দ্র, ওই দেবতাদের রাজা আমি তোমাকে করেছিলাম। শুধু তাই নয়, ওই যে চূড়াটা তুমি পড়ে আছো, যে স্বর্গের সিংহাসনের রাজার যে মুকুটটা তুমি পড়েছো, ওই মুকুটটা আমি কৃষ্ণ তোমাকে পরিয়েছিলাম বলে তুমি পড়েছো। আর তোমার ওই মুকুটটা পড়ে, চূড়াটা পড়ে এত অহংকার হয়েছে, তোমার মাথাটা একটু আমার চরণে নিচু হলো না? সকল দেবদেবী তাদের পূজার আগের দিন আমার চরণে এসে একটা অনুমতি নিয়ে যায়। আর তোমার এত অহংকার ইন্দ্র, তুমি আমার চরণে এসে একটু অনুমতি নিয়ে যেতে পারলে না? তোমার কেন এত অহংকার হয়েছে জানো? আসলে তুমি তো কোনোদিন অপরাধের শাস্তি পাওনি। সেদিন তুমি অপরাধ করেছিলে, যেদিন ওই ত্রিশরা মুনির পুত্র বিশ্বরূপকে শুধুমাত্র সন্দেহের বশে তুমি হত্যা করলে, গলাটা কেটে। সেদিন তোমার অপরাধের শাস্তি হয়নি ইন্দ্র। সেদিন তোমার অপরাধের শাস্তি হলো না, যেদিন তুমি তোমার ওই গুরুপত্নী অহল্যাকে শুধুমাত্র কামনার বশে হরণ করেছিলে। সেদিনও তুমি ক্ষমা পেয়ে গিয়েছিলে। তাই তো ইন্দ্র তোমার এত অহংকার। শোনো ইন্দ্র, দেবতাদের রাজা তুমি, কিন্তু আমিও হলাম ভগবান। আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু কোনো ভক্তের অহংকার আমি সহ্য করতে পারি না। তাই এই বৃন্দাবনে নাকি আজকে তোমার যজ্ঞ, তোমার পূজা, শুধুমাত্র আমাকে একটি বার যেতে দাও, আমি দেখাচ্ছি তোমার কথায় বলে মায়েরা, অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে, আর অতি ছোট হইও না। ওটার হরিসভায় বলতেন। আজকে ইন্দ্র অহংকার করতে করতে বাড়তে এত দূর বেড়ে গেছে যে ইন্দ্রর মাথাটা আর নিচু হয় না, এত অহংকার। তাই ভগবান মনে মনে ভাবছে, ইন্দ্র আজকে বৃন্দাবনে তোমার যজ্ঞ, তোমার পূজা, শুধুমাত্র আমাকে একটিবার যেতে দাও, আমি দেখাবো তোমার মজা। তাই এই ফন্দি আঁটতে আজকে এসে উপস্থিত হয়েছেন কোথায়? ওই ইন্দ্র পূজা, ইন্দ্রযজ্ঞ। এবার ওই ইন্দ্র পূজা, ইন্দ্রযজ্ঞ, যেই না কৃষ্ণের পিতা কৃষ্ণের হাতটা ছেড়ে ওই যজ্ঞস্থলে প্রবেশ করতে যাবে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি করেছে? ওই পিতার ধুতিটা আবার টেনে ধরেছে। সঙ্গে সঙ্গে নন্দ মহারাজা বলছে, কৃষ্ণ তোর হয়েছে কি বলতো? ঘর থেকে বেরোনোর সময় তুই ধুতির কোঁচা ধরলি, আবার এইখানে এসে যজ্ঞস্থলে বসতে যাবো তুই ধুতির কোঁচাটা ধরলি, বলছি হয়েছে কি তোর? সঙ্গে সঙ্গে কৃষ্ণ বাবাকে বলছে, ও বাবা, আমার না একটা প্রশ্ন আছে। কি বললি? এই যে ঘর থেকে আসার সময় কথা দিয়ে আসলি যে পথে আস্তে আস্তে তুই কোনো প্রশ্ন করবি না, কি গো মায়েরা? গা ছুঁয়ে কথা দিয়েছিল তো? তুই যে কথা দিলি যে পথে আস্তে আস্তে আমাকে কোনো প্রশ্ন করবি না, আর এসেই ঠিক তোর প্রশ্নের কথা মনে পড়ে গেল। কৃষ্ণ বলছে, বাবা আমি তোমাকে কি কথা দিয়েছিলাম তুমি ভুলে গেছো? বয়সটা হচ্ছে তো দেখতে দেখতে, তোমাকে আমি কি কথা দিয়েছিলাম? তোমার গা ছুঁয়ে আমি কথা দিয়েছিলাম যে পথে আস্তে আস্তে আমি কোনো প্রশ্ন করব না। কিন্তু বাবা আমি কি বলেছি একবারও যে আমি যজ্ঞস্থলে পৌঁছে গিয়ে কোনো প্রশ্ন করব না? তা তো আমি বলিনি। তা এখন যখন আমি যজ্ঞস্থলে পৌঁছে গিয়েছি, তখন আমি ঠিক প্রশ্ন করবই। এই বলে মাগো কৃষ্ণ ওই তাড়াতাড়ি করে ধুতির কোঁচাটা ছেড়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে নন্দ মহারাজ বলছে, না ছেলে ভালো না, তুই ঠিক আছে কৃষ্ণ, তুই তাড়াতাড়ি করে বল তোর কি প্রশ্ন আছে। সঙ্গে সঙ্গে মায়েরা ওই নন্দ মহারাজকে কৃষ্ণ বলছে, বাবা এই যে এত প্যান্ডেল করে, এত খরচ করে, এত লাইট টাঙিয়ে এই বৃন্দাবনের মাঝে তোমরা ইন্দ্র পূজা, ইন্দ্রযজ্ঞ করছো কেন? কারণটা কি? সঙ্গে সঙ্গে নন্দ মহারাজা বলছে, কেন করছি জানিস? কারণটা কি জানিস? এই যে ইন্দ্র, ইনি হলেন ঝড় বৃষ্টির দেবতা। ইন্দ্রকে যদি আমরা সন্তুষ্ট করি, ইন্দ্র পরিমাণ মতো বৃন্দাবনের মাঝে বৃষ্টি দেবে। আর পরিমাণ মতো যদি বৃষ্টি দেয়, বৃন্দাবনের মাঝে কত কত ঘাস, আর নতুন নতুন ঘাস জন্মালে এই গাভীগুলো সেই ঘাসগুলো খেতে পারবে। আর গাভীরা যদি ভালো ভালো ঘাস খায়, তাহলে তারা ভালো ভালো দুগ্ধ দেবে। আর যদি ভালো ভালো দুগ্ধ দেয়, তাহলে সেই দুগ্ধ দিয়ে আমরা ক্ষীর, সর, নমনি, দই, ছানা, ঘোল তৈরি করতে পারি। আর আমরা হলাম জাতিতে গোয়ালা। আমরা যদি ভালো ভালো ছানা, দই, ঘোল পাই, আর বাজারে যদি সেই দই, ছানা, ঘোল বিক্রি করি, তবে তো আমাদের সংসার চলবে।
তাই আমাদের ব্যবসা ভালো হওয়ার জন্য এই বৃন্দাবনের মাঝে সেই ইন্দ্র পূজা ইন্দ্রযজ্ঞের প্রয়োজন আছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে, বাবা তোমরা এতদিন ধরে ভুল চরণে ভুল পূজার ফুল দিয়ে এসেছো। ও বাবা এতদিন তো ইন্দ্র পূজা করছো, বলি কোনোদিন দেখেছো ওই ইন্দ্র এই বৃন্দাবনে এসে তোমার পূজা গ্রহণ করেছে? সঙ্গে সঙ্গে নন্দ মহারাজ বলছে, না বাবা, দেখতে দেখতে বয়সটা অনেক হয়ে গেল, কখনো দেবতা কেমন দেখতে হয় দেখিনি। ও মায়েরা ভেবে দেখো, স্বয়ং দেবতার দেবতা যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তার পিতা বলছে দেবতা কেমন দেখতে হয় নাকি দেখি। কৃষ্ণ বলছে, বাবা বলছি দেবতা তো দেখোনি, আর এই বৃন্দাবনের মাঝে এই যে এতক্ষণ ধরে আমাকে জ্ঞান দিলে ইন্দ্রযজ্ঞ করলে তবে বৃন্দাবনে বৃষ্টি হবে, বলি বৃন্দাবনে কেন বৃষ্টি হয় তুমি জানো? সঙ্গে সঙ্গে নন্দ মহারাজ বলছে, তা তো জানি না বাবা। কৃষ্ণ বলছে, বাবা পড়াশোনা কি কিছু শেখনি? সূর্যের তাপে পুকুর খাল বিলে নদী নালার জল বাষ্পায়িত হয়ে ওপরে ওঠে, আর উপরে উঠে তার থেকে মেঘের সঞ্চার হয়, আর সেই মেঘ ভাসতে 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 যখন ভারী হয় বা যদি কোনো পর্বতের গায়ে ধাক্কা লাগে তখন সেই স্থান থেকে বৃষ্টি হয়। ও বাবা, তাই যদি বৃষ্টির কারণ হয়, আমরা তো পড়েছি পরিবেশ ভূগোল বইয়ে, কি গো ওই কারণে তো বৃষ্টি হয়। কৃষ্ণ বলছে, বাবা তাই যদি বৃষ্টির কারণ হয় তাহলে এই মেঘগুলো ভাসতে 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 ওই যে দূরে দেখতে পাচ্ছ গিরি গোবর্ধন পর্বতে বৃন্দাবনের মাঝে, ওই গিরি গোবর্ধন পর্বতের গায়ে এসে যখন মেঘ ধাক্কা লাগে তখন সেই স্থান থেকে বৃষ্টি হয়। নন্দ মহারাজ বলছে, কৃষ্ণ কথাটা তো মন্দ বলিস, তাহলে তুই প্রকৃতপক্ষে চাইছিস কি? কৃষ্ণ বলছে, বাবা আমি চাই ওই ইন্দ্র পূজা বন্ধ করে দিয়ে আজ থেকে এই বৃন্দাবনের মাঝে তোমরা পূজা করো। কার পূজা করবে জানো? ও হে মহারাজা। কৃষ্ণ বলছে, ও হে মহারাজা, তোমার এই ছোট্ট প্রজা তোমায় করে নিবেদন। মহারাজা নন্দ মহারাজা ছোট্ট প্রজা করে নিবেদন নিবেদন। মহারাজা ছোট্ট প্রজা করে নিবেদন নিবেদন। মহারাজা ছোট্ট প্রজা করে নিবেদন। বলি মোর মতে আমার মতে মোর মতে পুজো হো তোমরা গিরি গোবর্ধন গোবর্ধন। মোর মতে আমার মতে মোর মতে পুজো হো তোমরা গিরি গোবর্ধন গোবর্ধন। বলি মোর মতে, ও বাবা আমার মতে এই মোর মতে পুজো হো তোমরা গিরি গোবর্ধন গোবর্ধন। মোর মতে আমার মতে মোর মতে পুজো হো তোমরা গিরি গোবর্ধন গোবর্ধন। মহারাজা ছোট্ট প্রজা করে নিবেদন নিবেদন। মহারাজা ছোট্ট প্রজা করে নিবেদন নিবেদন। মহারাজা ছোট্ট প্রজা করে নিবেদন। গোবর্ধনে ওই গোবর্ধন পূজা করো তোমরা গোবর্ধনের তোমরা গোবর্ধনের পূজা করো। ওই গোবর্ধনে পূজা করো তোমরা গোবর্ধনের পূজা করো। দেবরাজ ইন্দ্র পূজা বন্ধ করো। তোমরা গোবর্ধনের পূজা করো।
দেবরাজেন্দ্র পূজা বন্ধ করো। তোমরা কাঙ্ক্ষিত ধন পাবে, গোবর্ধনের পূজা করো। তোমাদের মনোবাসনা পূরণ হবে। ইন্দ্র পূজা বন্ধ করো। গোবর্ধনের পূজা করো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। গোবর্ধনের পূজা করো। ইন্দ্র পূজা বন্ধ করো। গোবর্ধনের পূজা করো। ও বাবা, আমার কথা শোনো, ওই ইন্দ্র পূজা বন্ধ করে দিয়ে এই বৃন্দাবনের মাঝে যার কারণে বৃষ্টি হয়, ওই গোবর্ধনের পূজা তোমরা করো। ও মায়েরা, সেদিন ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে বাবা বলেছিল, কৃষ্ণ তুই আর আমি মিলে তো ঠিক করলে হবে না, বৃন্দাবনবাসীদের অনুমতি চাই। তা সেদিন ভগবান শ্রীকৃষ্ণ পিতার সঙ্গে যখনই বৃন্দাবনবাসীর সম্মুখে গিয়ে দাঁড়িয়েছিল, সঙ্গে সঙ্গে বৃন্দাবনের ব্রজবাসীরা কিন্তু অনুমতি দিয়েছিল ভগবান। ও মায়েরা, আজকে এই তোমরা যে কীর্তন শুনতে এসেছো, ভগবান যদি তোমাদের সম্মুখে এসে দাঁড়িয়ে অনুমতি চায় গোবর্ধন পূজা, তোমরা অনুমতি দেবে? দেবে? সকলে দেবে অনুমতি? দেবে তো? একবার উলুধ্বনি করো তো দেখি, উলুধ্বনি। বেশ, তবে হরিসভায় অনুমতি দেওয়ার একটা নিয়ম আছে। কি নিয়ম? দেখবে ক্লাব বা পার্লামেন্টের মিটিং এ ওই টেবিল চাপড়ে বা এক হাত তুলে সেম 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 বলে অনুমতি দিতে হয় না, কিন্তু হরিবাসরে অনুমতি দিতে হয় কেমন করে? যারা যারা অনুমতি দেবেন একটু হাত তুলুন তো দেখি, দুটো বাহু তুলুন দেখে। যারা যারা অনুমতি দেবেন, বাহু তুলেছেন? কেমন ভাবে অনুমতি দিতে হয়? শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। হরি বল। যারা যারা ভগবানকে অনুমতি দিলেন, স্বয়ং ভগবান, তাদের জন্য একটা সারপ্রাইজ গিফট তোলা